কবি সাহেব, আমরা আমাদের অডিয়েন্সে যারা আছে তাদেরকে বলেছি অদ্ভুত এক কবিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, কিন্তু নামটা বলি না। আমরা চাই আপনার মুখে আমাদের অডিয়েন্স আপনার নামটা জানো। কি বলেন আপনারা? কবি সাহেব, আপনার নাম? মোর নাম হইতেছে মহিউদ্দিন হাসান আর কবিরাজ। তার মানে আপনি কবিতা লেখার পাশাপাশি ডাক্তারি বিজ্ঞানও আপনার জ্ঞান আছে, বুঝতে পেরেছি। এত বেশি বোঝাতে ভালো না। আপনাকে কে বলেছে যে ডাক্তারি করলেই তাকে কবিরাজ বলা হয়? আপনারা ঋতুর রাজাকে কি বলেন? ঋতুরাজ। বসন্তের রাজাকে বসন্তরাজ। তা আমি হইতেছি কবিদের রাজা, তাই কবিরাজ। কবিদের রাজার জন্য কবিরাজ। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে কবি সাহেব, এই যে আপনি কবিদের রাজা, আপনি কখন থেকে কবিতা লেখেন? আমি অনেক আগে থেকেই কবিতা লিখি, প্রায় মনে করেন 1900 ছোটকাল থেকেই কবিতা লিখি। 1900 ছোটকাল থেকে? আচ্ছা, বুঝতে পেরেছি। কবি সাহেব, আপনি এই কবিতা নিয়ে আপনি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ভ্রমণ করে থাকেন, তাই না? আমি বিভিন্ন আপনার ফেসবুক স্ট্যাটাসে দেখি, আজকে ওই অমুক রাষ্ট্র থেকে আসলাম, আজকে অমুক রাষ্ট্র থেকে আসলাম, আজকে বিমান থেকে নামলাম। তো আপনি কোন কোন রাষ্ট্রগুলোতে ভ্রমণ করেছেন? আমি বহু দেশ সফর করছি, আপনি চিনবেন না, সব মিডিল ইস্টের ওই পাশে। আমি না চিনতে পারি, আমাদের অডিয়েন্স অনেকে আছে চিনতে পারে, একটু বলেন আপনি কখন। ওই দেশে কেউ গেছেন না, কেউ বহু দূরে। দুই একটা নাম বলেন। আমরা কত দেশের নাম বললাম না, চিনবেন নাই? মনে করেন নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, বরিশাল, লালমনিরহাট, কুড়িগ্রাম, রং, বহু দেশ চিনবেন না। এগুলো সব মিডিল ইস্টের ওই পার। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, ওগুলো বাদ, আপনি রিসেন্ট একটা দেশ থেকে এসেছিলেন, কোন দেশ থেকে এসে আমাদের প্রোগ্রামে এসেছেন? ওটা কোথায়? সিঁড়ি দিয়ে নাম শ্রীলঙ্কায় গিয়েছিলেন না, শ্রীমঙ্গল। এই যে সিলেটের শ্রীমঙ্গল। আচ্ছা, বুঝতে পেরেছি আপনার ভ্রমণগুলো কেমন হয়ে থাকে। আচ্ছা কবি সাহেব, আমরা আপনার এই কবিতা লেখার যে অভিজ্ঞতা, কবিতার জীবনের যে আপনার পদচারণা, এই একটু স্টোরি বা ঘটনা যদি আমাদেরকে শোনাতেন। হ্যাঁ, আপনাকে তো আমি বলেছি যে আমি অনেক আগে থেকেই কবিতা লিখি। 1900 আমি যখন কবিতা লেখা শুরু করেছি তখন আপনার বাপদাদারও জন্ম হয় নাই। এমনকি আপনারা যাদের কবিতা পড়েন, যে রবীন্দ্রনাথ, সুনীল গঙ্গোপাধ্যায়, সব কিন্তু আমার জুনিয়র, ওদের আগে থেকে আমি কবিতা লিখি। আপনারা ছোটবেলায় একটা কবিতা পড়েছেন, পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি, সকলে ফুটিল। ওই কবিতাটা কিন্তু আমার লেখা। কিন্তু আপনারা তো আধুনিক যুগের মানুষ, অনেক কিছু আপডেট পাইছেন। আপনারা মোবাইল পাইছেন, ইন্টারনেট পাইছেন, স্যাটেলাইট পাইছেন, বই পুস্তক পাইছেন, এক একটা অক্ষর পাইছেন, অক্ষরের সাথে আকারও শিকার, দীর্ঘিকার, মেলা কিছু পাইছেন। আমার যুগে কিন্তু এত কিছু আবিষ্কার হয় নাই। আমি যখন প্রথমে এই কবিতাটা লিখি তখন কিন্তু আকারও শিকার, দীর্ঘিকার কিছু আবিষ্কার হয়েছিল না। তাই প্রথমে আমি কবিতাটা আকারও শিকার ছাড়া এইভাবে লিখেছিলাম। ওই যে ছোটবেলায় যে কবিতাটা আপনারা পড়েছেন, পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি, সকলে ফুটিল, ওইটা কিন্তু আমার লেখা। তো এটা যখন প্রথম লিখি, আকারও শিকার আবিষ্কার হয় নাই। আকারও শিকার ছাড়া এটা আমি লিখলাম এইভাবে, পখসব কররব, রতপহল, কনন কসম ফল, সকল ফটল। তারপরে যে মনে করেন ভাষাবিদ্যা গবেষণা করে আকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পাখা সাবা, কারারাবা, রাতা পাহালা, কানানা কাসামা ফালা, সাকালা ফাটাল। তার কিছুদিন পরে ভাষাবিদ্যা গবেষণা করে রস্যিকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পিখিসিবি, কিরিরিবি, রীতি পিহিলি, কিনিনি কিসিমি ফিলি, চিকিলি ফিটি। তারপরে যে মনে করেন রস্যুকার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পুকুসুবু, কুরুরুবু, ঋতুপুহুলু, কুনুনু কুসুমু ফুলু, শুকুলু ফুটুলু। তারপরে যে যখন এইকার আবিষ্কার হইলো, আমার কবিতা হয়ে গেল পেকে সেবে, কেড়ে রেবে, রেতে পেহেলে, কেনে কেসেমে ফেলে, সেকেলে ফেটেলে। তারপরে যখন ওকার আবিষ্কার হইলো, আমার কবিতা গেল পুকুসুবু, করুরুবু, ঋতুপুহুলু, কুনুনু কুসুমু ফুলু, শুকুলু ফুটুলু। তারপরে যখন ঔকার আবিষ্কার হইল, আমার কবিতা হয়ে গেল বৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ তৌ পৌ হৌ লৌ কৌ নৌ নৌ কৌ সৌ মৌ থৌ লৌ সৌ কৌ লৌ ফৌ টৌ। সব কিছু যখন কমপ্লিট হয়ে গেল, আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল, পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি, সকলে ফুটিল। বাহ 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 বাহ। আচ্ছা কবি সাহেব, আপনার এই কাহিনী বা ঘটনা শুনে আমার একটা প্রশ্ন জেগেছে। আচ্ছা, যখন অক্ষর আবিষ্কার হয় না তখন তো নিশ্চয়ই আপনি কবিতা লিখতেন না? তখন আমি কবিতা লিখতাম। যখন অক্ষর আবিষ্কার হয় নাই তখনও আমি এই কবিতাটাই লিখেছিলাম। তখন এই কবিতাটা আমি, এই অক্ষর যেহেতু ছিল না, ইশারা ইঙ্গিতে লিখেছিলাম। তখন আমি এই কবিতাটা লিখেছিলাম। আচ্ছা কবি সাহেব, আপনার কবিতা জগতের অনেক অভিজ্ঞতা শুনলাম। এখন আপনার কাছে একটা প্রশ্ন,
আপনার এই বিখ্যাত কুখ্যাত কবিতাটি, না সরি, মানে বিখ্যাত কবিতাটি আবৃত্তি করার জন্য নাকি অনেকেই চেষ্টা করেছিল। এই কাহিনীটা যদি একটু আমাদেরকে শোনাতেন। আমার কবিতা তো ছোটবেলায় সবাই আবৃত্তি করে, আপনাদের সাংস্কৃতিক জগতে সবাই। তা আপনারা তো সুস্থ সংস্কৃতির চর্চা করতে আছেন মার্শাল্লাহ। আমি একদিন একটু অসুস্থ সংস্কৃতির জগতে ঘুরতে গেলাম, দেখি ওরা কিভাবে আমার কবিতাটা আবৃত্তি করে। তো প্রথমে আমি যে আপনাদের এফডিসি আছেন, এফডিসির গেটের ভিতরে হাত দিলাম। হান্দানের পরে প্রথমে দেখি ডিপজল খারাই দিয়েছে। তো তাকে বললাম যে আপনি একটু আমার কবিতাটা আবৃত্তি করেন। তো ডিপজল আমার কবিতাটা আবৃত্তি করলেন। ও পাখি সব কথা সে রব, বোঝো নাই ব্যাপারটা, কাননে কুসুম কলি সব ঠান্ডে মান্ডে কলো জয় গেছে গা। আমি বললাম যে আপনার, আমি বললাম যে আমার তো এটা ফুল ফুটার কবিতা এত ভয়ঙ্কর তো হবে কথা না, এটা একটু রোমান্টিক রোমান্টিক হওয়ার দরকার। তা আমি আরেকটু সামনে গেলাম, যাই দেখি মিশা সদাগর খারাই দিয়েছে। তাকে বললাম যে গেলে তুমি একটু আবৃত্তি করো সুন্দর কেটে। মিশা সদাগর আমার এই কবিতাটা আবৃত্তি করলে। পাখি সব করে রব, রাতি পোহালো, এই ড্যাড রাতি পোহালো, কাননে কুসুম কোলে সকলে ফুটিল। আমি গেলাম তোরটা তো আরো বেশি ভয়ঙ্কর শোনা গেল, এত ভয়ঙ্কর তো হবে না, একটু রোমান্টিক হবে। তারপরে আমি আরেকটু সামনে যাই, দেখি আমাদের দেশি এক ভাই বসে দিয়েছে, যে কাবিলা আর কি বরিশালের। তো তাকে বললাম যে গেদু ভাই তুমি একটু আবৃত্তি করো। তো কাবিলা আবার আবৃত্তি করলো, পাখি সব হরতে আছে রব, রাজ পোহাই গেছে ফ্যাট করিয়ে, আর কাননে কুসুম কলি সব ফুটি গেছে ফ্যাট করিয়ে। তা আমি বললাম যে না, তোর আবৃত্তিটা মোটামুটি ভালো ছিল, কিন্তু মাঝখানে আবার ফ্যাট করিয়ে আর ফ্যাট করিয়ে তো আমি লাগাইনি, এইটা হবে এটা। তারপরে আর একটু সামনে গেলাম, যাই দেখি ওই যে কথায় কথায় কান্নাকাটি করে একটা নায়ক আসেন না, ওই ওমর সাহেব, ওকে যাই বলছি যে কিন্তু তুমি একটু আবৃত্তি করো। ও তো কানতে কানতে শুরু করছে, পাখি সব করে রব, রাতি পোহালো, কাননে কুসুম কোলে সকলে ফুটিল। তা আমি বললাম তুই কান্দিস কেন, একটু ফুল ফুটছে আনন্দের কথা কথা, তুই কান্দিস কেন? তা আমি বললাম তোকে দিয়ে হবে না। তারপরে চলে গেলাম মান্নার কাছে। মান্নাকে যেয়ে বললাম যে ভাই আপনি একটু আবৃত্তি করেন। সে আবার আবৃত্তি করলো, পাখি সব করে রব, রাতি পোহালো, আপনার যান রাতি পোহালো, কামনা কুসুম কলে সকলে ফুটিল। তা আমি বললাম যে ঠিক আছে, আপনার আবৃত্তির ভয়েসটা সুন্দর, কিন্তু মাঝখানে আবার আম্মা জানাইলো কমিটি, আমি তো আম্মা জান লিখিনি। তা আমি চলে গেলাম আর একটা ছেলের কাছে, ওই যে কথায় কথায় মারামারি করে, অ্যাকশন হিরো কি যেন রুবেল, রুবেল, ওর কাছে যাই বললাম যে আপনি একটু আবৃত্তি করো। ও তো চিত্তি মিত্তি করে, পাখি সব করে রব, রাতি পোহালো, কামনে কুসুম কলে সকলে ফুটিল, এমনভাবে সে আছে। আমি বললাম আপনার কাছে আমার কবিতাও নিরাপদ না, আমি নিজেও নিরাপদ না, কোন সময় মাইটি দিবেন। তা আমি বললাম যে না, আমি আর চলচ্চিত্র অঙ্গনে থাকবো না, আমি একটু রাজনৈতিক অঙ্গন থেকে ঘুরে আসি। রাজনৈতিক অঙ্গনে যাই প্রথমে আমার কাকুর সাথে দেখা, সবাই তাকে কালো কাকু বলে ডাকে। কাকুকে বললাম যে আপনি একটু আবৃত্তি করেন। কাকু আবৃত্তি করার আগে খেলা হবে। আমি বললাম কি খেলবেন, এটা তো কবিতা আবৃত্তির মল্লিক। সে কয় পাখি সব করে রব, রাতি পোহালো, এ নিয়ে রাজনীতি করার কিছু নেই, কাননে কুসুম কলি সকলেই ফুটিল, ফুল ফুটু আর না ফুটু পদ্মা সেতু কিন্তু হয়ে গেল। আমি গেলাম যে কাকু আপনি আমার এত সুন্দর একটা ফুল ফোটার কবিতার ভিতর পদ্মা সেতু হামলাই দিলেন কেন? তো পদ্মা সেতু নিয়ে লিখিনি আমি, কি এক মুশকিলই বললাম। আমি বললাম যে আপনার দলে আমি থাকবো না, আমি একটু আপনার বিরোধী দলে চলে যাই। তো বিরোধী দলের আমাদের ম্যাডাম বর্তমান যিনি, ওনাকে বললাম, বেগম খালেদা জিয়া ম্যাডামকে বললাম যে ম্যাডাম আপনি একটু সুন্দর করে আবৃত্তি করেন। ম্যাডাম আবার সুন্দর করে বললো, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় কুমিল্লাবাসী, আপনারা জানেন পাখি সব করে রব, রাতি পোহালো, ইনশাল্লাহ কাননে কুসুম কলি সকলে ফুটিবে, না ফুটিলে ঈদের পরে তীব্র আন্দোলন হবে ইনশাল্লাহ। তা আমি কবিতার ভিতরে আন্দোলন শুরু করে দিলেন কেন? এইটা তো আমি রাজনৈতিক অঙ্গনে আমার কবিতা কেউ সেইভাবে আবৃত্তি করবে না। তারপরে আমি আপনাদের অনুষ্ঠানে আসলাম একটা আবৃত্তির সাথে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কবি সাহেব, আমাদের এত সুন্দর একটা অনুষ্ঠানে আপনি আসার জন্য আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। আপনাদের অনুষ্ঠানে আসতে পেরে আমি অনেক আনন্দিত এবং নিজেকে অনেক গর্বিত মনে হইতে আসছে আর কি, ভুলবিলি ফেলাই।